আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো, এই দেশগুলো কিন্তু এক প্রকার ভালো সময় পার করে এসেছে। এই দেশগুলোতে কিন্তু দীর্ঘদিন কোনো যুদ্ধ নেই। কিন্তু হঠাৎ করে কিন্তু এই দেশগুলোতে যুদ্ধের ডামাডোল শুনতে পাওয়া যায়। এখন এই যুদ্ধ কোথা থেকে আসলো? এই যুদ্ধ দেখেন, যদি আমরা দেখি যে এই মার্কিন রাষ্ট্রে যারা একেক সময় একেক এই রাষ্ট্রপতি এসেছে, আর একেকটি অঞ্চলে একেকটি যুদ্ধ কিন্তু হয়েছে। আপনার যখন বুশ ছিল তখন কিন্তু তার যে যুদ্ধের এরিয়াগুলো ছিল, যেই সব অঞ্চলে যুদ্ধ হয়েছে। ওবামার সময় দেখেন, তারপরে এই জো বাইডেনের সময় দেখেন, যে এই জো বাইডেনের সময় আবার এসে সেই কি বলে যে এই গাজা, তারপরে এই যে ইসরায়েল, এই যুদ্ধ তো লেগেই আছে এখন। অর্থাৎ অনেক দেশেই কিন্তু এই মার্কিন যে ষড়যন্ত্র, তাদের কারণে কিন্তু এক প্রকার এই অনেক দেশেই যুদ্ধ চলেছে, ছিল, আছে, থাকবে এমনটি। দেখেন এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল। অর্থাৎ এখন প্রশ্নটা হলো যে আমরা যদি সূত্রটা মেলাতে যাই, তাহলে যেই বিষয়টি আসলে আমাদের সামনে আসে সেটি হলো যে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কিন্তু এখন একটি সমাপ্তের পথে, ধ্বংসস্তূপ ইউক্রেন। এখন দেখেন যে এই যুদ্ধটা আবার এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার দিকে চলে আসতে এক প্রকার শুরু করেছে। কিভাবে বুঝবো যে শুরু করেছে? এটি আমরা কয়েকটি মাধ্যমেই কিন্তু বুঝতে পারি। এখন দেখেন যে রাশিয়া আর চীন, তারা কিন্তু মিত্র ছিল। এখন সেই জায়গায় এই ইউক্রেনের ইস্যু দিয়ে রাশিয়াকে যদি এই আমেরিকা একটু চুপ করিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু এই অঞ্চলগুলোতে, যেমন বাংলাদেশ, ভারত, চীন, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এই যে দেশগুলো, এইগুলোর ভিতরে কিন্তু তাহলে যদি যুদ্ধ বেঁধেও যায়, মায়ানমার, এর ভিতরে যদি যুদ্ধ লেগেও যায়, তাহলে কিন্তু সেইগুলোতে রাশিয়া যদি হস্তক্ষেপ না করে, তাহলে যে এই মার্কিনিরাই যে জিতবে তেমনটিই কিন্তু একটি ধারণা করা যায়। তো এখন এই মার্কিনীদের যুদ্ধের কথা কেন আসলো এই কারণেই আমরা কয়েকদিনের গণমাধ্যমের খবরের দিকে যদি তাকাই, তাহলে আমরা এই সূত্রটা পেয়ে যাব। সেই সূত্রটা কি? চীন এবং এই যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের কিন্তু দা কুমড়োর সম্পর্ক চলে আসছে। এখন সেই সম্পর্ক যদি এখন চীনের দিকে যদি চীনকে যদি কোণঠাসা করা যায়, তার জন্য দরকার তাইওয়ান কিন্তু আবার এই চীনের যে সাথের যে একটি দেশ, তারা কিন্তু এখন এই আমেরিকার পন্থী। আবার দেখেন, এখন এই চীনকে কেন আবার আমেরিকা টার্গেট হতে পারে, সেটি হলো যে চীন অর্থনৈতিকভাবে এতটাই এগিয়ে যাচ্ছে যে আমেরিকার সেইখানে মাথা ব্যথা হতেই পারে। এখন সেইখানে ভারতের ভূমিকা রয়েছে একটি বড় আকারে। এখন আসেন আমরা গণমাধ্যমের দিকে যদি তাকাই, তাহলে আমরা যেটি দেখতে পাই যে এই গণমাধ্যমের খবর থেকে আমরা বুঝি যে চীন এবং আমেরিকার যে যুদ্ধের ডামাডোল বাজতে শুরু করেছে, সেই ইঙ্গিত আমাদেরকে দেয় কিভাবে? সেটি দেয় যে এই আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এই যে যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুত যে আমেরিকা, এই যে সেটি বলে দিয়েছে। আবার দেখেন চীন, যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ভারতকে পাশে চায় চীন। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই ভারতকে মিত্র করে চীনের উপর যে তার আগ্রাসী ভূমিকা দেখাতে পারে, সেটি কিন্তু চীন বুঝে গেছে। তো চীন আবার এখন এই ভারতকে কিন্তু পাশে চায় এই যুক্তরাষ্ট্রকে ঠেকাতে। এরপরে আসেন যে এই যে যুদ্ধটা আপনার দেখেন যে আবার চীনের আরেকটা মিত্র রাষ্ট্র রয়েছে, সেটি হলো পাকিস্তান। এখন এই পাকিস্তানকে নিয়ে আবার দেখেন যুক্তরাষ্ট্রের কী খেলা। এই যুক্তরাষ্ট্র এই যে এই পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে এই যুক্তরাষ্ট্র। আবার একই সাথে এই যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র। অর্থাৎ
এই পাকিস্তানকে যে নানা নিষেধাজ্ঞার মধ্যে রেখে যে চাপে রাখবে যাতে করে সে চীনের সঙ্গ দিতে না পারে সেটি, আর অন্য দিক থেকে কিন্তু আবার এই রাশিয়াকে রাশিয়ার যুদ্ধের সমঝোতা করে দিয়ে রাশিয়াকে কিন্তু চুপ রাখতে চায় আমেরিকা, এমনটি কিন্তু এই সমীকরণ থেকে মিলে যায়। এখন আসেন বাংলাদেশ। সেই বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধের যে একটি আশকারা কিন্তু যে শেখ হাসিনা সরকারের আমলেই ছিল সেটি কিন্তু তখনই প্রকাশ পেয়েছিল। সেই যুদ্ধ হয়তো বাংলাদেশ কৌশলে এড়িয়ে গেছে, শেখ হাসিনা এই ফাঁদে পা দেয়নি, কিন্তু সেই যুদ্ধ কিন্তু হাতছানি দিচ্ছে। কিভাবে হাতছানি দিচ্ছে দেখেন, যে বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই আরাকান আর্মি, যেটি সামরিক জান্তাকে হটিয়ে যারা এই বাংলাদেশের 270 কিলোমিটার যে সীমান্ত রয়েছে টেকনাফের, সেটি কিন্তু এখন এই আরাকান আর্মির দখলে। সেই আরাকান আর্মি এখন আবার দেখেন কি নীল নকশা এঁটেছে। তারা এই আগে বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে তারা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিত, কিন্তু এখন তারা বাংলাদেশের যে এই প্রতিরক্ষা বাহিনী রয়েছে, বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে, তাদেরকে কিন্তু তাদের অবস্থান, তাদের ক্যাম্প, তাদের নানা বিষয়ে কিন্তু এই যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের কাছ থেকে এই তথ্য চেয়েছে। তাদের কাছ থেকে এবারের তথ্য যা বোঝা যায় যে তাদের যে নীল নকশা রয়েছে সেটি কিন্তু বোঝাই যায়। অর্থাৎ বাংলাদেশের সাথে যদি তাদের দিয়ে আবার যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ একটি কি বলে দিশেহারা হয়ে যাবে। অন্যদিকে আবার দেখেন যে ভারতের সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্তে আবার কি করেছে, ভারত কিন্তু একটি যুদ্ধ মহড়াও পরিচালনা করেছে। সেটি এই যে আবার দেখেন যে কি সমস্যাটা তৈরি হয়েছে, যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে কিন্তু এক প্রকার প্রতিদিনেই যুদ্ধ লেগেই থাকে। সেই যুদ্ধ কিন্তু একটি আস্তে আস্তে শুরু হলেও সেটি কিন্তু এখন বড় আকার ধারণ করছে। এখন এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, তারপরে এই আফগানিস্তান, এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে একটি যুদ্ধের ডামাডোল বাজতে শুরু করেছে। এখন কোন দেশ যে কোন দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তার ভিতরে তো আরেকটি কথা বলা হয়নি, যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হুমকি কিন্তু থাকে প্রতিনিয়তই। তারা কিন্তু এই যুদ্ধ লেগে যাচ্ছে অবস্থা। এখন প্রশ্নটা হলো যে যদি আমেরিকা চীনকে টার্গেট করে তাহলে সেই দিক থেকে এই পাকিস্তানকে নানা নিষেধাজ্ঞায় থামানো এবং ভারতকে মিত্র বানিয়ে চীনের উপরেই আগ্রাসন দেখানো বা চীনের সাথে আমেরিকার যুদ্ধে জড়িয়ে যাওয়া। এখন সেই দিক থেকে দরকার বাংলাদেশ, দরকার ভারত ঘাঁটি বানানোর জন্য। আর বাংলাদেশের যে ঘাঁটি বানানোর জন্য যে এই সেন্ট মার্টিন যে আমেরিকা চেয়েছে সেটি কিন্তু আমরা বিভিন্নভাবেই সেই আওয়াজ কিন্তু রয়েছে। এখন প্রশ্নটা হলো যে সেই আওয়াজটি কি আসলে সত্য কতটুক, সেই সমীকরণ কিন্তু আমাদেরকে সেটি জানান দেয় যে চীনকে যদি আমেরিকা টার্গেট করে তাহলে এই সমীকরণের যে সত্যতা রয়েছে সেটি কিন্তু এই আওয়াজেরও যে সত্যতা রয়েছে সেটি কিন্তু আমাদেরকে আওয়াজ দেয় বা আমাদেরকে জানান দেয়। এখন প্রশ্নটা হলো যে এই যে যুদ্ধের দামাডল তার উপরে আবার রয়েছে এই বাংলাদেশে ইউনূস সরকারকে হটানোর জন্য যে এই যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারের উপরে যে বা এই শেখ হাসিনার বা আওয়ামী লীগের লোকদের উপরে যে জুলুম নির্যাতন বা নৈরাজ্য চলছে, এটিকে পুঁজি করে যে আবার একটি গৃহযুদ্ধেরও সৃষ্টি হতে পারে সেই কথা কিন্তু আমরা এই দেশের মানুষদের পাশাপাশি উপদেষ্টা বাংলাদেশি যে উপদেষ্টা মাহফুজ আলম এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলামও কিন্তু এই কথা বলেছিল। অর্থাৎ এই গৃহযুদ্ধ বলেন, সামগ্রিক যুদ্ধ বলেন, সব একটি যুদ্ধ যে আসন্ন, যুদ্ধ যে লাগতে পারে, যুদ্ধ যে দিকে যে এগিয়ে যাচ্ছে এই অঞ্চলটি, সেটি কিন্তু আমাদেরকে জানান দেয়। এখন এই যুদ্ধটি কোন দেশের সাথে কোন দেশের হয়, নাকি গৃহযুদ্ধ হয়, নাকি অন্য দেশের সাথে অন্য দেশের খুবই গুরুত্বপূর্ণভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ভঙ্গুর হয়ে যায়, এটি এখন আমাদেরকে দেখার বিষয় এবং সেটি গিয়ে কোথায় গিয়ে ঠেকে সেই বিষয়টি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।